এই নিউজটা পাওয়ার পরে তোমরা স্পাইডারম্যান 3 এ টোবি ম্যাগুয়ারের ডান্সটা দিছো, অস্বীকার করো না, আমি কিন্তু জানি তুমি ডান্সটা দিছো। সো পরীক্ষা 2 মাস পিছিয়ে গেছে এসএসসি 27 ব্যাচ, এবং এই 2 মাস পেছানোর কারণে এখন কিন্তু তোমাদের হাতে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের সময় আছে। কারণ তোমরা যারা প্যানিক ছিলা যে জানুয়ারি মাসে পরীক্ষা হবে, ফুল সিলেবাসে, প্রি টেস্টে করছো ফেল, তো এখন কেমনি কি প্রিপারেশন নিবা, সামনে পরীক্ষা, অনেক কিছু পারো না, অনেক কিছু মনে নাই, মোটামুটি তোমাদের জন্য একটা ব্রিদিং স্পেস ক্রিয়েট হয়েছে। সো গাইস, এটা কিন্তু অনেকের জন্য অনেক ভালো একটা নিউজ, বাট দেন এগেন একটা কথা বলি, আমি এইচএসসি 20 ব্যাচের, হ্যাঁ কোভিডের সময়ের ব্যাচ, এবং আমাদের সময় প্রত্যেকটা অ্যাডমিশন এইচএসসি ধরে সব কিছু কয়েকদিন পরপরই পিছাইছে, বাট ট্রাস্ট মি গাইস, ডেট পিছাইলে যে রেজাল্ট খুব ভালো করে ফেলছে সবাই এই ব্যাচের, এটা কিন্তু হয় না। ঠিক আছে, এই ডেটগুলো পিছানোর কারণে অনেক স্টুডেন্ট আছে যারা কামব্যাক দিয়ে ফেলাবে, খুবই ভালো রেজাল্ট করবে, বাট অনেক স্টুডেন্টের জন্যই কিন্তু এই টাইম পিছানোটা একদম সবচেয়ে বড় কি বলবো কার্স হয়ে আসবে। তো চলো আজকে আমরা একটু কথাবার্তা বলি যে এই যে পরীক্ষাটা পিছাইলো, এখন আমাদের নেক্সট করণীয়টা কি, এখন আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কিরকম হবে, আমরা এখন কিভাবে খুব ইফেক্টিভ ভাবে আমাদের এই যে 2টা মাস সময় বাড়লো কিভাবে কাজে লাগাইতে পারি, এবং একটা জিনিস সবসময় মনে রাখবো, সাকসেসটাকে ইনএভিটেবল বানায় ফেলতে পারবো কিভাবে, আমরা এতটা ইফোর্ট দিতে পারবো যে ইফোর্টটা দিলে সাকসেসটা যাতে ইনএভিটেবল হয়ে যায়। তো চলো কথাবার্তা শুরু করা যায়। তো এসএসসি পরীক্ষা যে পিছাইছে এটা একদম কনফার্ম নিউজ, কারণ এটা অসময় টিভির নিউজ না, এটা সময় টিভি নিউজ, এবং আমি দেখছি মেইন স্ট্রিম সকল মিডিয়াতে খবরটা চলে আসছে যে পরীক্ষা পিছায় তোমাদের এখন হচ্ছে 14 তারিখ শুরু হবে মার্চ মাসে এবং শেষ হবে 15ই এপ্রিল। তার মানে তোমরা কিন্তু মোটামুটি 2 মাস মতো বেশি সময় পেয়ে যাচ্ছ। এখন কথা হচ্ছে, এক্সাম পোস্টপোন হওয়ার এই নিউজটার মধ্যে আমি অনেক স্টুডেন্টের কমেন্ট দেখতেছিলাম, সবার ফার্স্ট কমেন্ট হচ্ছে ভাই এক্সাম পিছাইছে মানে কোয়েশ্চেন এখন সেই হার্ড করবে ভাই, অ্যান্ড আমি এই কোয়েশ্চেন দেখে হয়তো অনেক কিছু রেজাল্ট খারাপ হয়ে যাবে, এখন আমরা পড়াশোনা করবো কিভাবে ভাই, কোয়েশ্চেন হার্ড হলে তো সমস্যা, তার চেয়ে তো জানুয়ারিতে এক্সাম হলে ভালো হতো। একটা কথা বলি গাইস, পরীক্ষা কবে হচ্ছে এটার উপর ডিপেন্ড করে না যে বোর্ডের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড এদিক সেদিক হয়ে যাবে। তুমি যদি বিগত বছরের কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করো, পরীক্ষা কোভিডের টাইমের পর থেকে কিন্তু একটা পরীক্ষা টাইম মতো হয় না, ইউজুয়ালি এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসেই হইতো, বাট কোভিডের পর থেকে কিন্তু কোনো এসএসসি পরীক্ষায় টাইমলি সরকার নিতে পারে না, স্বাভাবিক, এটা বিশ্বের সব জায়গায় টাইম টেবিল আওলায় গেছে, সো এটা হওয়াটাই স্বাভাবিক। বাট এক্সাম পিছাইলেই যে কোয়েশ্চেন একদম অনেক হার্ড হবে, এটা ভাই এটা ফালতু কথা, এই কথাটা মাথা থেকে ঝাড়ো যে এক্সাম পিছাইছে মানে কোয়েশ্চেন খুবই হার্ড হবে, আর তোমাদের আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের উপর কিছু ভাই ব্যাটারে তো আজেরা টাইম নেই যে তো রিভেঞ্জফুল কাজ কারবার করবে, হ্যাঁ যেভাবে যেটা চলে আসে সেভাবেই হবে। এবং আমরা যদি এইবারের এসএসসি কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি, আমরা যদি যেই পার্টগুলো ভুল হয়েছে, যেগুলো কন্ট্রোভার্সি ছিল, ওই পার্টটাকে সরাই চিন্তা করি, হ্যাঁ আমি কোনো কন্ট্রোভার্সিতে যাব না, যেই কোয়েশ্চেনগুলো আসছে এগুলা কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই, তুমি এমন কোনো কোয়েশ্চেন দেখা যাবে পারবে না, আবারও বলি ভুল কোয়েশ্চেনগুলো সাইড রেখে, টাইপিং মিস্টেক বলো যে কোনো কিছুগুলো সরাই রেখে, বাকি যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ডের মধ্যেই ছিল, ঠিক আছে। এবং 25 সালে কিন্তু ফুল সিলেবাসে এক্সাম হয়েছে, এবং তার আগে যে কোনো কোশ্চেনে তুমি উঠায় দেখো কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু খুব বেশি 19-20 হয় নাই, কিছু কিছু বোর্ডে কিছু কিছু জায়গায় হয়তো কোশ্চেন একটু এদিক সেদিক হয়েছে, বাট এখন যেহেতু সম্মিলিত বোর্ডে কোশ্চেন হবে, তো কোশ্চেনটা অবশ্যই স্ট্যান্ডার্ড কোশ্চেনই হবে। তো এক্সাম পোস্টপোন হয়েছে এর মানে এই না যে তোমার কোশ্চেনটা অনেক হার্ড হবে বা অনেক ইজি, কিছুই না ভাই, যেভাবে কোশ্চেন হয় ইউজুয়ালি ওভাবেই কোশ্চেনটা হবে। সো এইটা নিয়ে প্লিজ ভাই কেউ কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নাই, এটা যেমন আসছে অমনই থাকবে। তোমার এখন তোমার ফোকাসটা হওয়া উচিত তুমি কিভাবে প্রিপারেশনটাকে টপ নচ পর্যায়ে নিয়ে যাবা, কারণ 2 মাস এক্সট্রা সময় কিন্তু অনেক কিছু, এই টাইমে এসে 2 মাস এক্সট্রা সময় পাওয়া মানে কিন্তু তোমার মোটামুটি লেভেলের একটা রেজাল্ট থেকে তুমি এটাকে একদম একটা টপ এন্ড রেজাল্টে নিয়ে যেতে পারবা। অর্থাৎ তুমি যদি আগে এক্সামে 1150 রেঞ্জে মার্কস পাও, এখন কিন্তু তুমি চাইলেই এটাকে 1200 রেঞ্জের মধ্যে নিয়ে যেতে পারবা। সেটা কিভাবে করবা তুমি, সেইটা কিভাবে করবা সেটার কিছু কথা আছে, তার আগে আমি বলি এই যে এক্সট্রা 2 মাস সময় পাইছো, সবার আগে ভাই প্লিজ কেউ রিল্যাক্স মোডে চলে যাও না, তুমি কিন্তু এখন অনেক প্রেসারে ছিলা, এবং আমি কিন্তু আমার ক্লাসের কমেন্ট টমেন্ট দেখলেই বুঝি ইউটিউবের ক্লাসগুলোতে যে পোলাপান এখন রেগুলারলি ক্লাস করতেছে, অনেক আগের ক্লাসও তারা টেনে টেনে এনে করতেছে। সো এটা করার কারণ কি, তোমরা এতদিন একটু প্যানিকে ছিলা যে ভাই ঠিক আছে আমার সামনে পরীক্ষা চলে আসছে, প্রিটেস্ট পরীক্ষা খারাপ হয়েছে, বাট এখন এই নিউজটা পাওয়ার পর অনেকেই রিল্যাক্স মোডে চলে যাবা, নাচানাচি শুরু করে দিছো। গাইস প্লিজ এই কাজটা করো না, কারণ তোমার 2 মাস সময় বাড়ছে, তার মানে কি তোমার এক্সট্রা প্রিপারেশন নেওয়ার কিছু নেই, তুমি কিন্তু অনেকটা পিছায় আসো।
কারণ এই ভিডিওটা যারা দেখতেছো ম্যাক্সিমাম এমন স্টুডেন্টই যাদের সিলেবাস অনেকাংশে বাকি, একটু বাকি, কিছুটা বাকি বা প্র্যাকটিস হয় নাই। একদম ফুল শেষ এসএসসি প্রিপেয়ার্ড কেউ না যারা এই ভিডিওটা দেখতেছো। সো প্লিজ গাইজ একটা রিকোয়েস্ট, রিল্যাক্স মোডে যাও না। তার চেয়ে তোমরা যেই কাজটা করবা এখন সেটা হচ্ছে যে এই এক্সট্রা টাইমটাকে কিভাবে ইউজ করবা, কিভাবে এটা বেস্ট ভাবে এই টাইমটাকে তুমি ইউটিলাইজ করতে পারবা, সেটা একটা প্রপার প্ল্যানিং তৈরি করে ফেলা। এবং সেই প্ল্যানিংটা নিয়ে কিন্তু আজকে আমি তোমার সাথে কথা বলতেছি। তো প্রথমেই বলি ভাই, রিল্যাক্স করাটা একটু বাদ দাও, ঠিক আছে? একটু খুশি হওয়া, অবশ্যই খুশি হওয়াটা যৌক্তিক, এখানে খুশি হওয়াই উচিত তোমাদের। বাট এই টাইমটাকে তোমাকে ইউটিলাইজ করতে জানতে হবে এবং তার জন্য তোমাকে একটা নতুন রুটিন সাজাইতে হবে। যেমন আগে যদি তুমি প্ল্যান করো যে ভাই আমি হায়ার ম্যাথ সিলেবাসের এই কয়টা চ্যাপ্টার নেক্সট 10 দিনে শেষ করব, 10 দিনটাকে বাড়ায় 15 থেকে 20 দিনে নাও, কারণ তোমার হাতে কিন্তু এখন টাইম আছে, তাই না? হাতে কিন্তু টাইম আছে। তবে তার আগে তোমাকে নিশ্চিত করতে হবে তোমাদের স্কুল থেকে যে তোমাদের টেস্ট পরীক্ষাটা কবে নাগাদ হইতে পারে। আমি ধারণা করতেছি এবং আশা করতেছি সকল স্কুলে এখন টেস্ট পরীক্ষাটা যেহেতু অক্টোবরে নভেম্বরে হওয়ার কথা, এটা আই থিঙ্ক এখন পিছায় ডিসেম্বরের দিকে যাবে। যেহেতু পরীক্ষা মার্চ মাসে, নভেম্বরের লাস্টের দিকে বা নভেম্বর ডিসেম্বরের দিকে চলে যাবে। তো তোমাদের এখন যে রুটিনটা সাজাইতে হবে সেটা তোমাদের নভেম্বর ডিসেম্বর সেন্ট্রিক করেই আগাইতে হবে। যে তুমি নভেম্বর ডিসেম্বর বা বাই দ্য এন্ড অফ 2026 সালের শেষের মধ্যে তুমি তোমার এসএসসির সিলেবাসটাকে মোটামুটি একটা লেভেলে নিয়ে যাবা। ঠিক আছে? দেন তুমি যাদের একটু অবস্থা সিলেবাস একটু বেশি বাকি তারা টার্গেট করতে পারে, আচ্ছা ঠিক আছে আমি উইদিন জানুয়ারি আমার ফুল সিলেবাস শেষ করব, বা ট্রাই করো যে ডিসেম্বরের মধ্যে তোমার যাতে পুরা সিলেবাসটা শেষ হয়ে আসে। এবং অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্টই হয়তো টেস্টের আগে ফুল সিলেবাস শেষ করতে পারবে না, সমস্যা নাই। বাট ট্রাই করো যে বড় বড় যে চ্যাপ্টারগুলো আছে, যেগুলো থেকে কোয়েশ্চেন বেশিরভাগ সময় চলে আসে, সেগুলো আগে ভালো করে শেষ করো, যেগুলো থেকে প্রতিবারই কোয়েশ্চেন আসে। যেমন আমি তোমাকে একটা কথা বলি, লাইক জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3, হ্যাঁ, চ্যাপ্টার 4, তারপরে হচ্ছে তোমার চ্যাপ্টার 7, 8, 9, 10, তারপরে হচ্ছে 11, 12, 13 তো 13 মোটামুটি ছোট একটা চ্যাপ্টার, তারপরে হচ্ছে তোমার 16 আর 17, হ্যাঁ। তোমার টোটাল 17টা চ্যাপ্টারের মধ্যে কয়টা চ্যাপ্টার এখানে? 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 10টা। এই 10টা চ্যাপ্টার কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। জেনারেল ম্যাথের এই 10টা চ্যাপ্টার হচ্ছে আমরা বলি এসেনশিয়াল 10টা চ্যাপ্টার। এই 10টা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন 80% কোয়েশ্চেন এখান থেকেই আসে। 80 to 90% কোয়েশ্চেন এখান থেকে আসে। তো তোমার সবার প্রথম টার্গেট হওয়া উচিত যে প্রতিটা সাবজেক্টে এরকম কিছু ভাইটাল চ্যাপ্টারগুলো আছে না, যেগুলা মানে না জানলেই নয়, এরকম কিছু চ্যাপ্টার আছে না, সেগুলাকে আগে শেষ করা। এগুলাকে তোমার প্রায়োরিটি বেসিসে সাজাইতে হবে। তো তুমি যেই রুটিনই বানাও, সবার জন্য কাস্টম রুটিন বিল্ড করে দেওয়া ভাইয়ার পক্ষে পসিবল না, তুমিও জানো, তুমি আসলে রুটিন ফলো করো না। তো তোমার রুটিন না বানায় ইনস্টেড তুমি এই কাজটা করো, প্রায়োরিটি লিস্ট বানাও যে তুমি কোন সাবজেক্টে কোন চ্যাপ্টারগুলো পড়বা। এখন এটার হ্যাক্সটা আমি বলে দিলাম, সেটা হচ্ছে যে যেই চ্যাপ্টারগুলো আমি তোমাকে দেখাইছি এটা কিসের বেসিসে বলছি, এখান থেকে বেশিরভাগ সময় কোশ্চেন আসে। অ্যান্ড তুমি জানো যেমন কেমিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 11, ঠিক আছে? তুমি জানো যে ওখান থেকে অনেক বেশি প্রশ্ন আছে। চ্যাপ্টার নাম্বার 5, 6, 7, হ্যাঁ? 5, 6, 7, 8 এই চ্যাপ্টারগুলো বা 3, 4, 5, 6, 7, 8 এই চ্যাপ্টারগুলো থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। ফিজিক্সের চ্যাপ্টার 2 গতি, চ্যাপ্টার 3 ওখান থেকে কিন্তু বল, গতি এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন অনেক বেশি আসে। চ্যাপ্টার 6 থেকে, আলোর 2টা চ্যাপ্টার থেকে, তরঙ্গ থেকে এগুলো থেকে কিন্তু প্রশ্ন অনেক বেশি আসে, তাই না? সো তুমি প্রায়োরিটি বেসিসে সাজাও যে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোথা থেকে তোমাকে বেশি করে পড়তে হবে এবং কোনগুলো তোমাকে আগে শেষ করতে হবে, সেইটাকে ইম্পর্টেন্স দাও। তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবা যে আচ্ছা এই চ্যাপ্টারগুলো আমি আগে শেষ করলে আমি মোটামুটি সিলেবাসের 80 to 90% কভার করে ফেলতে পারবো। বাট তোমাদের জন্য আমি আবার বলতেছি, ম্যাক্সিমাম ট্রাই করো উইদিন নভেম্বর টু ডিসেম্বর সিলেবাসটা শেষ করতে। তোমার তো মনে হয় ভাই আমার তো জানুয়ারিতে পরীক্ষা ছিল, আমি তো এমনিও নভেম্বর ডিসেম্বরে সিলেবাস শেষ করতাম। না ভাই, তুমি সিলেবাস শেষ করতে অক্টোবরের মধ্যে, নভেম্বর ডিসেম্বর, বাট তাও না হলে অ্যাটলিস্ট ট্রাই করো উইদিন জানুয়ারি যাতে শেষ হয়ে যায়, যদি তোমার প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষার রেজাল্ট নিয়ে খুব একটা মাথা ব্যথা না থাকে। যারা চাও যে আমি প্রি টেস্ট পরীক্ষাটাও ভালো করে দিব, তারা ট্রাই করবে নভেম্বর, কারণ আমি এখন এক্সপেক্ট করতেছি নভেম্বরের মধ্যে প্রি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষাটা হবে। সো নভেম্বর ডিসেম্বরের এই টাইমের মধ্যে তুমি সিলেবাসটা শেষ করার ট্রাই করো। এখন কথা হচ্ছে ভাই, এরপরে যে টাইমটা আমরা পাবো, লাইক তুমি নভেম্বরে সিলেবাস শেষ করলো, নভেম্বরে দেওয়ার এক্সাম দেওয়ার পরে ধরো টাইম থাকলো ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি, এই 3 মাস ভাই আমি কি করব? এই 3 মাস ভাই আমি চিল করব, ঈদে ঘুরে বেড়াবো না। এই 3 মাস তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হবে সেটা হচ্ছে এক্সাম দেওয়া। ধুমায় এক্সাম দিতে হবে ভাই। এসএসসি পরীক্ষায় তোমরা বলো না ভাই যে 1200 প্লাস মার্কস পাওয়ার ভাইয়া হ্যাক্স বলেন, এই বলেন, সেই বলেন, কোনো হ্যাক্স নেই। সাকসেসের কোনো শর্টকাট হয় না। 1200 প্লাস মার্কস পাইতে হলে তোমাকে এত এক্সাম দিতে হবে, এত এক্সাম দিতে হবে যাতে তুমি কোয়েশ্চেন দেখলে তোমার ওটা চিন্তা করা না লাগে, তুমি একদম মুখস্থ মতো হয়ে গেছে এরকম হয়।
মোস্টলি তাই হয়। কিছু পোলাপান থাকে যে দেখে সলভ করে, করে বের করে। বাট তুমি, আমি অ্যাজিউম করতেছি তুমি হয়তো মোটামুটি একটা মিড টায়ার স্টুডেন্ট আমার মতো। সো আমার এসএসসি পরীক্ষায় যে কাহিনীটা হইছিল যে আমি এতবার এক্সাম দিছি, এতবার ইয়ে করছি। যদিও পরীক্ষার হলে আমি ওগুলা সলভই করে গেছি। বাট আই নিউ যে আমি অঙ্কটা পারি। এই অঙ্কটা আমার হচ্ছে। অঙ্কটা শেষ হওয়ার পরে আই নো যে ম্যাথটা আমার হইছে। সো এই পর্যায়ে যাওয়ার জন্য তোমার কি করতে হবে ভাই? প্রচুর এক্সাম দিতে হবে। প্রচুর এক্সাম দিতে হবে। এন্ড এক্সাম দেওয়ার জন্য তোমার কি করতে হবে? তোমার লাগবে টেস্ট পেপার, তোমার লাগবে সাপ্লিমেন্ট, তোমার লাগবে গাইড। সো তোমার টেস্ট পরীক্ষার আগে যে তুমি টেস্ট পেপারটা পাচ্ছ না, সো তুমি এখন সাপ্লিমেন্ট অর গাইড অথবা তোমার আগের যে ব্যাচ আছে এসএসসি 25 ব্যাচ, তোমরা টার্গেট করো এসএসসি 25 এর যে টেস্ট পেপারটা আছে সেটা কালেক্ট করতে। 26 এরটা কালেক্ট করা দরকার নেই, এটা শর্ট সিলেবাস, অনেক কিছুই থাকবে না। তো 25 কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে। তো তোমরা এসএসসি 25 বা যারা এখন কলেজের ফার্স্ট ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে উঠে যাবে কয়দিন পরে, এইচএসসি 27 ব্যাচ যারা আর কি বেসিক্যালি, তাদের থেকে ট্রাই করো টেস্ট পেপারটা কালেক্ট করতে, বা কোনো ভাঙ্গারির দোকানে গেলেও টেস্ট পেপার কিনতে পাওয়া যায়। ভাই আমি আশেপাশে প্রচুর বেশি, আমার এলাকাটা ভাঙ্গারির দোকান আছে, ভাঙ্গারির দোকান থেকে রেগুলার বই টই কিনি। তো এই বইটা আমি কিনছি 20 টাকা দিয়ে, বুঝছো? তো ভাঙ্গারির দোকান টোকান, তারপরে যে আরো বই, প্রচুর বই কিনি, বুঝছো? এই অ্যানিমাল ফার্ম, ভালো লাগছে গল্পটা, পড়তে পারো অ্যানিমাল ফার্ম। সো বাঙালির দোকানে গেলে অনেক বই কিনতে পারবা, বুঝছো? সো ওখানে গিয়ে একটু খোঁজ করলে বই কিনতে পারবা। সো বই কিনো, কিনে প্র্যাকটিস করা স্টার্ট করো। অ্যান্ড এগেন আবারও বলি, যে চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো তোমাকে ভালো করে আগে পড়তে হবে, দেন তুমি বাকিগুলো পড়ো, ঠিকঠাক মতো এক্সাম দাও, রিল্যাক্স করো না, যেই প্ল্যানে আগাচ্ছ ওই প্ল্যানেই আগাও, দরকার লাগে রুটিনটাও সেম রাখো, টাইমটা বাড়ায় দাও, এবং একটু কনফার্ম হও তোমার স্কুলে টেস্ট পরীক্ষা কবে হবে। এগেন খুব ভালো একটা সময় তোমরা পাইছো। সো এই সময়টা ভালো মতো ইউটিলাইজ করো, যাতে তোমার সাকসেস বিকামস ইনএভিটেবল। আসসালামু আলাইকুম।